আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমরা যদি 10 এ 10 পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ক্লাসের মধ্যে অ্যাপ্লিকেশন লেখার এমন বেস্ট কিছু টেকনিক তোমাদেরকে শেখাবো, যেগুলো যদি প্রপারলি ইউজ করতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে 10 এ 10 মার্ক পেতে পারো। মাত্র 3টা অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমাদেরকে দেখাবো, যেই ফরম্যাট থেকে 100% পরীক্ষায় কমন থাকবে এবং এই ফরম্যাটগুলো যদি তুমি ইউজ করতে পারো তাহলে তুমি এখানে পূর্ণ মার্ক পেতে পারো। ওকে ফাইন, তাহলে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্টে যে অ্যাপ্লিকেশনের ফরমেশনটা আমরা দেখব, সেখান থেকে আমরা যেই অ্যাপ্লিকেশনটা লিখতে পারবো, অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, অ্যাপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম পুয়ার ফান্ড, আর একটা হচ্ছে স্টিপেন্ড ফ্রম দ্য পুয়ার। মানে সোজা কথা হচ্ছে তোমার কলেজে বেতন মওকুফ হোক অথবা হচ্ছে কলেজের ফান্ড থেকে কিছু অর্থ সাহায্য হোক বা যে কোনো প্রকার হচ্ছে গরিব তহবিল থেকে তোমার হচ্ছে সাহায্যের প্রয়োজন, এই সংক্রান্ত যদি কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসে তাহলে আমরা যেই ফরমেশনটা ইউজ করব সেটা হচ্ছে ফার্স্টে দেখব। ওকে ফাইন, তাহলে দেখো আমরা যেভাবে অ্যাপ্লিকেশন শুরু করি সব সময় সেভাবেই হচ্ছে শুরু করতে হবে। যেমন শুরুতে আমরা ডেট লিখব, ডেট লিখে শুরু করব, এরপর টু দ্য প্রিন্সিপাল। যদি তোমাদের এইচএসসি পরীক্ষার সময় কোনো প্রকার যদি কোনো প্রকার দেয়া থাকে এখানে কলেজের নাম, সেই কলেজের নামটা ইউজ করবা। এরপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, সেখানে যদি স্টিপেন্ড আসে অথবা ফাইন্যান্সিয়াল হেল্প আসে অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ যেটা আসবে সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরের পরে ইউজ করবা। এরপরে শুরু করবা হচ্ছে স্যার বা ম্যাডাম, যেটা দিয়ে শুরু করতে পারো, উইথ ডিউ রেসপেক্ট, অথবা তোমরা যেটা দিয়ে শুরু করো আই বেগ টু স্টেট দ্যাট, যেভাবে শুরু করতে পারো শুরু করবা। উড ইউ লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 ইন ইউর কলেজ। এরপরে তোমরা যে জিনিসটা হচ্ছে শেয়ার করবা, যেহেতু তুমি ফাইন্যান্সিয়াল সমস্যায় আছো, সেক্ষেত্রে তুমি ইউজ করবা আই কাম ফ্রম এ ফাইন্যান্সিয়াল ডিসঅ্যাডভান্টেজ ফ্যামিলি, মাই ফাদার ইজ এ, এখানে তুমি তোমার বাবার পেশন যেটা আছে সেটাই হচ্ছে ইউজ করবা। ফার্মার হইতে পারে, লেবার হইতে পারে বা টিচার হইতে পারে। অ্যান্ড হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার অফ আওয়ার ফ্যামিলি, তিনি হচ্ছে একমাত্র উপার্জনকারী ব্যক্তি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম টু বেয়ার অল দ্য এক্সপেন্স ইনক্লুডিং ফুড, ক্লোথিং অ্যান্ড আওয়ার এডুকেশন, তার একার পক্ষে আসলে এক্সপেন্স করা, বেয়ার করা, আমাদের খাবার, তারপর হচ্ছে কাপড় চোপড়, শিক্ষার যে উপকরণ আছে এগুলো তার একার পক্ষে আসলে বেয়ার করা সম্ভব না। আমরা যদি অন্য কোনো হচ্ছে তথ্য যুক্ত করতে চাই, আমরা সবাই জানি আমরা মোর ওভার অথবা অন দ্য আদার হ্যান্ড কথাটা যুক্ত করি, সেটা যুক্ত করে হচ্ছে আমরা আরও কিছু তথ্য দিব, যে আই হ্যাভ সেভারেল স্কুল গোয়িং সিবলিং, আমার আরও কিছু হচ্ছে স্কুল গোয়িং ভাই বোন রয়েছে। হুইচ মেক ইট ইভেন হার্ড ফর মাই প্যারেন্টস টু সাপোর্ট আওয়ার অ্যাকাডেমিক নিডস, যার কারণে আমাদের এই যে লেখাপড়ার যে খরচটা বহন করা আমার বাবা মায়ের জন্য আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডিসপাইট দিস চ্যালেঞ্জ আই অ্যাম সিনসিয়ার ইন মাই স্টাডিজ, আই অ্যাম সিনসিয়ার, এখন তোমাকে বুঝাইতে হবে যে আসলে আমি পড়াশোনার প্রতি খুবই মনোযোগী। মাই অ্যাকাডেমিক পারফরমেন্স ইন দ্য লাস্ট এক্সামিনেশন ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, আমার যে লাস্ট যে এক্সামটা হয়েছিল সেখানে আমার রেজাল্টটাও কিন্তু সন্তোষজনক ছিল। এরপরে তুমি বলবা যে হচ্ছে অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ডু উইল ইন ক্লাস, এবং আমি সব সময় ক্লাসে ভালো করার চেষ্টা করি। ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলির অবস্থাটা তুলে ধরবা যে বাবার পক্ষে আসলে একার পক্ষে আমাদের ফ্যামিলি সংসারের এত অর্থ বহন করা সম্ভব না, যার কারণে আমাদের পড়াশোনার একটু সমস্যা হচ্ছে। এরপরে যেটা তোমরা একেবারে ছোটবেলা থেকে যেই ফরমেশনটা পড়ে আসছো, শেষে গিয়ে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সেখানে যে অ্যাপ্লিকেশনটা লিখবা তুমি, ফুল ফ্রি স্টুডেন্টশিপ নাকি হচ্ছে হেল্প পুয়ার ফান্ড, যেটাই বলতেছো সেটা লিখে দিয়ে এরপরে তোমার হচ্ছে আই রিমেইন স্যার, স্যার বা ম্যাডাম ইউর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমার নাম, ক্লাস, যদি গ্রুপ টুরুপ থাকে এটা হচ্ছে জাস্ট লিখে দিবা। এই সব ফরমেশন একসাথে
সাজানো গোছানো যদি পেতে চাও তাহলে অবশ্যই বিদ্যাপীঠ একাডেমির যে পেজটা আছে পেজে নক করলেই তুমি এই যে ফরমেশনটা আছে সুন্দরভাবে সাজানো, কোথায় গ্যাপ আছে কোথায় কি হবে সেটা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হবে, যেহেতু এখানে একসাথে স্লাইডটা আসে না বা আসা সম্ভব না, যার কারণে অবশ্যই এটা যদি ফুল পিডিএফটা পেতে হয় আমাদের পেজে নক করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আর একটা ফরমেশন দেখি। অ্যাপ্লিকেশন রাইটিং এর পরের যে স্টেপটা, পরের যে ফরমেশনটা আমরা ইউজ করব, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফরমেশন। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা একেবারে লিখে রাখতে পারো 4 থেকে 5টা বোর্ডে, 4 থেকে 5টা বোর্ডে এখান থেকে অ্যাপ্লিকেশন মাস্ট বি থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ ফরমেশন হচ্ছে এটা। এখানে দেখো আমরা যদি একটা অ্যাপ্লিকেশন পড়ি তাহলে কয়টা অ্যাপ্লিকেশন লিখতে পারবো, সেটা হচ্ছে সেটিং আপ এ ডিবেটিং ক্লাব লিখতে পারবো, কম্পিউটার ল্যাব লিখতে পারবো, মাল্টিমিডিয়া সিস্টেম ইন ক্লাসরুম লিখতে পারবো, ল্যাঙ্গুয়েজ ক্লাব লিখতে পারবো, তারপরে হচ্ছে সাউন্ড সিস্টেম ইন ক্লাস। এখান থেকে মাস্ট বি 4 থেকে 5টা বোর্ডে পরীক্ষায় অ্যাপ্লিকেশন যদি আসে তাহলে মাস্ট বি থাকবে 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 এবং থাকতে হবে। আর তুমি এই ফরমেশনটা যদি হচ্ছে ইউজ করতে পারো তাহলে এখানে 10-এ 10 মার্ক পাওয়া একেবারে ইজি। আর খুবই শর্টকাট টেকনিকে এটা হচ্ছে দেওয়া হয়েছে তোমাদেরকে, অবশ্যই মাস্ট বি পরীক্ষা আসলে তুমি লিখতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে ফরমেশনটা একটু দেখি যে কি হবে। যেটাই আসুক না কেন আমরা জাস্ট ওইটাই লিখে দিব, যেটাই আসবে আমরা জাস্ট ওইটাই লিখে দিব। শুধুমাত্র 2টা জায়গায় একটু পরিবর্তন করতে হবে, নামটা, তাও শুধু নামটা পরিবর্তন করতে হবে। যেভাবে অ্যাপ্লিকেশন আমরা শুরু করি সেভাবেই শুরু করব, ডেট দিব, তারপর হচ্ছে টু দ্য প্রিন্সিপাল, কলেজের নাম যদি দেয়া থাকে আমাদের পরীক্ষার ইসে তাহলে আমরা কলেজের নামটা ইউজ করব, আর কলেজের নামটা যদি না দেয়া থাকে XYZ একটা দিয়ে দিব। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফরের পরে আমরা কি দিব, যদি ডিবেটিং ক্লাব চাই ডিবেটিং ক্লাব সেটিং, ডিবেটিং ক্লাব অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম, এইটা যেটা চাবে সেটা। ওকে ফাইন। এরপরে হচ্ছে ডিয়ার স্যার বা ম্যাডাম। এর আগের অ্যাপ্লিকেশনটা যেহেতু আমরা পড়েছিলাম আমার সাহায্য লাগবে, তার এই জন্য হচ্ছে আই বেগ টু স্টেট দ্যাট। আর এখানে যেহেতু কলেজের সবার মিলে লাগবে তার মানে উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ ইউর কলেজ। ঠিক আছে, would like to draw our kind attention to the fact that we are in need of, যে শুরুতেই আমরা হচ্ছে আপনার কলেজের স্টুডেন্ট, আপনার একটু কাইন্ড অ্যাটেনশনটা হচ্ছে দেন, আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা কি, সেটা হতে পারে ডিবেটিং ক্লাব, সেটা হতে পারে মাল্টিমিডিয়া ক্লাসরুম এটসেট্রা, যেটা চাবে জাস্ট এইখানে বসাই দিবা। কাজ তোমাদের এতটুকু জাস্ট মুখস্থ করে তারপরে এখানে যেটা চাবে ওইটা জাস্ট হচ্ছে একটু বসাই দিবা। এরপরে মাত্র একটা লাইন মুখস্থ করবা। এতগুলো অ্যাপ্লিকেশনের জন্য মাত্র একটা লাইন তুমি হচ্ছে মুখস্থ রাখবা, দ্যাটস এনাফ। তুমি ওখানে কি বলবা দেখো তো একটু, এখানে বলবা সাচ এ স্টেপ, এই পদক্ষেপটা উইল গ্রেটলি বেনিফিটস, এটা আমাদের খুবই উপকারে আসবে, অ্যান্ড হেল্প ইনহেন্স আওয়ার এডুকেশনাল এনভায়রনমেন্ট, এবং এটা আমাদের শিক্ষার পরিবেশটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে। বুঝতে পেরেছ? জাস্ট এতটুকু হচ্ছে তোমার মুখস্থ করতে হবে। Such a step will greatly benefit us and help enhance our educational environment. জাস্ট এতটুকু হচ্ছে তুমি লিখবা ওইটা চাওয়ার পরে। এরপরে তুমি বসাই দিবা যেটা লেখো, উই therefore pray and hope that you would be kind enough to our application বা enough to grant our application, যেটা তুমি চাও, যেটা সেট করতে চাও। ডিবেটিং ক্লাব হলে ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব হলে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ক্লাব যদি চাও ইংলিশ ক্লাব, নাহলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চাইলে যেটা চাবা সেটা দিয়ে তারপর ইন আওয়ার কলেজ, তারপর হচ্ছে অ্যান্ড অবলাই দেয়ার বাই যেটা লেখো লাস্টে। এরপরে তোমার যে স্ট্রাকচারটা শেষে দাও, ইউর সিনসিয়ারলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস অমুক, এই তো হচ্ছে মূল বিষয়টা। তার মানে খুব ইজি, জাস্ট এতটুকু মনে রাখো। আর ইংরেজির
সব কিছুর যদি তুমি এভাবে শর্ট সাজেশন এবং ফরমেশন চাও যে অল্প পড়ে কিভাবে হচ্ছে ইংরেজিতে এ প্লাস পাওয়া যায়, তাহলে অবশ্যই তোমাকে বিদ্যাপীঠ একাডেমির সাথে থাকতে হবে। অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে প্রত্যেকটা ক্লাস আপলোড হলে সাথে সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আর এই গুরুত্বপূর্ণ ক্লাসের পিডিএফ ফাইল যাদের লাগবে, একেবারে সুন্দরভাবে সাজানো ফরমেশন যাদের লাগবে, তারা অবশ্যই আমাদের পেজে নক করবা। পেজে নক করলেই সাথে সাথে এই ফরমেশনগুলো দিয়ে দেওয়া হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের জন্য যা করা হয়েছে সেই সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবা। ওকে, অ্যাপ্লিকেশনের সর্বশেষ যে ফরম্যাটটা, এরপরে আর কোনো ফরম্যাট তোমাদের দেখতে হবে না। ইতিমধ্যে তোমরা দুইটা ফরম্যাট দেখে ফেলেছো, আজকেরটা হচ্ছে লাস্ট ফরম্যাট। জাস্ট এই তিনটা ফরম্যাট মাথায় রাখো, 100% কমন পাবা। এবং এখান থেকে যদি তুমি লিখতে পারো 10-এ 10 মার্ক অ্যাপ্লিকেশন রাইটিংয়ে পাওয়া সম্ভব। সর্বশেষ যে টপিক্সটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে এবং যে ট্রিক্সটা হচ্ছে দিব, সেটা হচ্ছে কলেজে তুমি কোনো কিছু আয়োজন করতে চাও, যেখান থেকে প্রতি বছর পরীক্ষা আসে, স্টাডি ট্যুর আয়োজন করতে চাও, অথবা তুমি যদি হচ্ছে একটা কালচারাল প্রোগ্রাম করতে চাও, অথবা একটা ডিবেটিং কম্পিটিশনের আয়োজন করতে চাও, অথবা গার্ডিয়ান একটা সেমিনার করতে চাও কলেজে। এটা নিয়ে হচ্ছে কিভাবে আমরা প্রিন্সিপালের কাছে দরখাস্তটা লিখব, জাস্ট একটা অ্যাপ্লিকেশন পড়ব, ওইখান থেকেই জাস্ট হচ্ছে শূন্যস্থানে যদি নামটা পরিবর্তন করে দিয়ে অ্যাপ্লিকেশন কোনটা এসছে ওইটার নামটা পরিবর্তন করে দিলেই কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে দেখি যে আসলে আমাদের ফরমেশনটা কি। যেভাবে হচ্ছে শুরু করি প্রত্যেকটা, এটা নতুন করে বলার কিছু নাই, যেহেতু আগেও আমরা দুইটা দেখে আসছি, সেভাবেই হচ্ছে দেখব। ডেট টু প্রিন্সিপাল, কলেজের নাম, এরপর হচ্ছে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর অর্গানাইজ, কি অর্গানাইজ করতে চাও, এটা কি তুমি হচ্ছে স্টাডি ট্যুর, এটা কি তুমি হচ্ছে পিকনিকের জন্য আয়োজন করতে চাও, নাকি গার্ডিয়ান সভা করতে চাও, সেমিনার করতে চাও, নাকি একটা হচ্ছে ডিবেটিং প্রোগ্রাম করতে চাও, যেটা করতে চাবা জাস্ট সেটার নামটা একটু ইউজ করবা। এরপরে হচ্ছে ডিয়ার স্যার, যেভাবে তোমরা শুরু করো, আই বেক টু স্টেট দাও, বা উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 এটা দাও, যেহেতু আগেরটা আমাদের পড়া আছে। সেকেন্ড যে তোমাদের এটা শিখাইছিলাম, অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা শিখিয়েছিলাম, সেখানে যেহেতু হুবহু আছে, এই জিনিসটা তোমরা মুখস্থ করে ফেলো। would like to draw your kind attention to the fact that we are interested, আগেরটা বলছিলাম যে হচ্ছে আমাদের লাগবে, সেট করা লাগবে বা উই নিডস, আর এটা হচ্ছে উই আর ইন্টারেস্টেড, জাস্ট এতটুকু। ইন্টারেস্টেড আর নিটের জায়গায় পার্থক্য। আচ্ছা, ইন, এখন ইন্টারেস্টেড ইন কি, কিসের জন্য ইন্টারেস্টেড? তুমি কি একটা পিকনিকের জন্য, নাকি স্টাডি ট্যুরের জন্য, নাকি হচ্ছে একটা ডিবেটিং প্রোগ্রাম করতে চাও? যেটা করতে চাও কলেজে সেটার নামটা জাস্ট হচ্ছে দিবা, ঠিক আছে? ইভেন্টের যে নামটা আছে এটা হচ্ছে জাস্ট এখানে হচ্ছে বসাই দিবা, সেটা যা হয়। ওকে ফাইন। এরপরে দিবা উই স্ট্রংলি বিলিভ, আমরা হচ্ছে খুব স্ট্রংলি বিলিভ করি, বিশ্বাস করি, দ্যাট যে সাচ অ্যান ইনিশিয়েটিভ উইল বেনিফিটস আস ইন মেনি ইয়ার্স, আমরা এটার মাধ্যমে অনেকভাবে হচ্ছে উপকৃত হব। ইট উইল হেল্প ইনহ্যান্স আওয়ার প্র্যাকটিক্যাল নলেজ, এটা আমাদের প্র্যাকটিক্যাল নলেজ বাড়াতে সাহায্য করবে। যদি তুমি কলেজে একটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম করতে চাও, এটা অবশ্যই তোমার নলেজকে বৃদ্ধি করবে। তুমি একটা স্টাডি ট্যুরে যেতে চাও, এটা অবশ্যই হচ্ছে তোমার জ্ঞানকে বৃদ্ধি করবে। তুমি অনেক কিছু নতুনত্ব শিখতে পারবা, দেখতে পারবা, অবশ্যই, রাইট। আচ্ছা, ইমপ্রুভ কমিউনিকেশন, এটা তোমাদের মধ্যে হচ্ছে কমিউনিকেশন বাড়াবে। ফ্রেন্ডশিপদের মাঝে হচ্ছে একটা কালচারাল প্রোগ্রাম হলে নাচা গান করা হয়, সেটার মাধ্যমে বাড়ে। একটা স্টাডি ট্যুরে গেলে সবার মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। অ্যান্ড টিম ওয়ার্ক স্কিল, এবং আমাদের দলগত যে কাজটা, এই কাজের স্কিলটা এটাই কিন্তু বৃদ্ধি করবে। ওকে ফাইন। বুস্ট আওয়ার কনফিডেন্স, আমাদের কনফিডেন্সটাকে আরো অনেক গুণে বাড়িয়ে তুলবে এই প্রোগ্রামটার মাধ্যমে। ওকে ফাইন। অ্যান্ড রিফ্রেশ আওয়ার মাইন্ডস ফ্রম দ্য প্রেশার অফ রুটিং অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস, এবং এটা আমাদের যে অ্যাকাডেমিক একটা প্রেশার আছে পড়াশোনার, এটা থেকে আমাদের মনটাকে রিলিজ করবে, একটু ফ্রেশ করবে,
ঠিক আছে, যার কারণে আমরা স্টাডি ট্যুর করতে চাই, অথবা কালচারাল প্রোগ্রাম করতে চাই, অথবা একটা ডিবেটিং আমরা একটা করতে চাই, অথবা গার্ডিয়ানদেরকে নিয়ে একটা সেমিনার করতে চাই। কলেজে কোনো কিছু যদি তুমি করতে চাও, কলেজে যদি কোনো প্রোগ্রাম করতে চাও, তাহলে অবশ্যই এই ফরমেশনটা জাস্ট ইউজ করবা, 10-এ 10 দিতে বাধ্য। কারণ এরপর আর পাম্পটাম দেয়া টিচারদেরকে কোনো ওয়ে নাই, কোনো কিছু বাদ রাখি নাই, সব কিছুই হচ্ছে বলা হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে লাস্টে যেটা আমরা লিখি, এটা তো মানে একেবারে কমন, ছোটবেলা থেকে পড়ে আসছে, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু আওয়ার অ্যাপ্লিকেশন। যেটা অ্যাপ্লিকেশনের নাম যেটা হচ্ছে দিয়েছি সেটা হচ্ছে লিখে দিব, অ্যান্ড অবলাই দেয়ার বাই, বা যে যেটা লেখো, তারপর হচ্ছে ইউর সিনসিয়ারলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12, যেহেতু ক্লাসের সবার প্রয়োজন, এটা দিয়ে দিব। এরপরে হচ্ছে কলেজের নাম, বা যেভাবে হচ্ছে লাস্টে তুমি লেখো যে ফরমেশনে, এটা ইউজ করবা। এই যে 3টা ফরমেশন তোমাদেরকে পড়িয়েছি, 3টা ফরমেশনের পিডিএফ পেতে বিদ্যাপীঠ একাডেমির পেজে তোমরা অবশ্যই হচ্ছে নক করবা, আমরা দিয়ে দিব। ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য যা করা দরকার, শর্টকাট ওয়ে, যে পথ অবলম্বন করা দরকার, ইনশাল্লাহ আমরা করব। তোমাদের জন্য সুপার সাজেশন তৈরি, চিন্তার কোনো কারণ নাই। এসএসসি 26 ব্যাচ তোমাদের ইংরেজির চিন্তা রিলিজ করার জন্য ভাইয়া সব সময় আছি। আজকের মতো এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম।